গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা সকালের ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে 7টা। আর বুঝতে পারছো ঠান্ডাকাল, 7টা মানে বিশাল ব্যাপার। উঠতে ইচ্ছা করে না, তবু উঠতে হয়। চলো মেয়েকে নিয়ে যাব পড়তে। এই যে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে খাটে। আর আমার জায়গা হচ্ছে এই যে নিচে, কেন খাটে জায়গা নেই। খাটে জায়গা হয় না, আমরা 4 জন, ওর জন্য নিচে ঘুমাতে হয় আমাকে। কোনো অসুবিধাই নেই, যেহেতু নিচে বেশ মোটা সোটা করেই পাতা থাকে সব কিছু। ঘুমিয়েও খুব মজা। চলো এবার আমরা যাব, মেয়েকে নিয়ে পড়তে যাব। আজকে মেয়ের প্রথম দিন, তাই মেয়েকে স্কুলে পড়তে নিয়ে যেতে হবে। যাই হোক, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ ভিডিও। এই আরে ওঠ ওঠ, উঠে পড়। রেডি হয়ে গেলাম, এইবার মেয়েকে নিয়ে যাব প্রাইভেটে। আমার তো রেডি, এবার দেখি মেয়ে কতদূর রেডি হয়েছে। আমার হয়নি এখনো, মেয়ে এখনো দাঁত মাজছে। চলো আমি দরজাটা খুলে নিই, তাড়াতাড়ি কর। মর্নিং সকাল, দেখো দুটো বিস্কুট খেয়ে নিই সকালবেলা খেয়ে পেটে। আবার দোকানে যাবো চা খেতে, ওই জন্য দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি। সাড়ে 7টা বাজে, এখনও কোনো লোকই নেই রাস্তায়। এত ঠান্ডা পড়েছে, আজকে কুয়াশাও কম আছে। একজন মেসোমশাই উঠেছে, পুরো ফাঁকা রাস্তা। আবার ভিতরে আসলাম, এবার একটু ছাদে যাব, দেখি ছাদের কী অবস্থা। দুদিন যাবৎ ছাদেই ওঠা হয় না। চলো দেখি উঠে। ঠান্ডায় পায়েও রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। গেটটা খুলে নি। বাহ, সকালবেলা ছাদের লোকেশনই আলাদা। হালকা হালকা রোদও পড়ছে উপরে, দারুণ লোকেশন। গরমকালে তো মজাই মজা, শীতকালে এত ঠান্ডা যে বলার বাইরে। দেখো চারিদিক পরিষ্কার পুরো। এই মেয়ে বেরোচ্ছে রেডি হয়ে, চোখ ডলতে ডলতে বেরোচ্ছে, ঘুম কাটেনি। চলে আসলাম রাস্তায়, বাড়ির রাস্তা। এবার চলে আসলাম চার দোকানে চা খেতে, রাস্তার উপরেই। এই মাসিমা খুব ভালো চা